আগে যেমন আসলাম এখন কি তা ফলাই গেছি গা, নাকি ওয়াজ একটু সাইরা দিছি, ডরায় মরে সাইরা দিছি নাকি তা? তাহিরি জাহিরিরা ডরাই না ফিলার না, সত্যের জন্য মৃত্যুবরণ করতে রাজি আছি। অনেকে আমার এক হুজুর এখন যেহেতু দেশের পরিস্থিতি বালা না, একটু একটু ডাইল দিরা কথা কইেন, একটু ডাইল দিরা বাইল দিরা কথা কইেন। আমি কে তুই হইলে মুনাফিক নাম্বার 2। কিরে আমি আল্লাহর বিধান সমাজে বলবো, আমি কোন মোল্লার ডরাইতাম? আমি আল্লাহর কালাম দুনিয়াতে পড়বো, কাকে ভয় পাইতাম? বলেন আল্লাহু আকবার। এই ছেলেরা, লাস্ট ওয়ার্নিং, একটা আওয়াজ হবে না, কথা বলবো না। কথা বললে আমি তোমাদেরকে এই পাশ থেকে এই পাশে নিয়ে আসবো, আবার কথা বললে এখান থেকে লাস্টে নিয়ে যাব, কিন্তু বাড়িতে যেতে দিব না। মা বোনরা তো শোনার দরকার, তো এই জন্য মা বোনদের তো আর ওয়াজ শোনার সময় হয় না, যেহেতু তারা এই সুযোগটা পাইছে, তারা ওয়াজ শুনতে আসছে, এই জন্য তাদেরকেও কিছু কথা বলতে হবে। তা আমাদের সমাজ ব্যবস্থাটা যেন সুন্দর হয়, মানুষ যেন সত্যটা জানতে পারে, এই বিষয় নিয়ে আমাকে কথা বলতে বলেছেন। তো আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর? কবরের ড্রেসের রংটা লাল না নীল? পকেট আসিনিও, শেলি আসিনি? হায় হায়, কবরের ভিতরে মানুষ গেলে সর্বপ্রথম নাকটা পচে যায়। কি পচে যায়? নাকটা পচে আগে, এই নাক দিয়া ভিতরের পোকাগুলা বেরিয়ে আগে চেহারাটার মধ্যে ধরে। চেহারা লয়ে যে বড়াই করছুন না, আইনাম সামনে খারুইয়া আমার মতন সুন্দর আর কেউ নাই, এই জন্য চেহারাটার মধ্যে আগে কামড় শুরু করব। এরপরে 3 দিন পরে যখন নাকটা পচব, 6 দিন পরে আপনার আঙ্গুলের নখগুলা খুললা পড়ে যাবো গা, 9 দিন পরে আপনার মাথার চুলগুলো খুললা পড়ে যাবো গা। এরপর আপনার চোখের মধ্যে অ্যাটাক করব, এরপর আপনার পেটের মধ্যে অ্যাটাক করব, এরপরে হাড্ডি থেকে আপনার গোশতগুলো আলগা হয়ে যাবো গা। এরপরে 60 বছর পর্যন্ত হাড্ডিগুলা কবরে বিছাইয়া থাকবো। 60 বছর পরে যদি আপনি দূরবীন লাগাইও খুঁজেন, একটা হাড্ডিও আর খুঁজা পাইতেন না, সব মাটির সঙ্গে মিশে যাবে। লা তামশি ফিল আরদি মারাহা, তোমরা জমিনে অহংকার করে চলো না। তোমাকে আল্লাহ বলছে নামাজ পড়ো, তুমি পড়ো না। আপনাকে বলছে নামাজ পড়ুন, আপনি পড়েন না। হ্যাঁ, ইচ্ছা করলে আল্লাহ কিন্তু মাছের কাটা গলাত লাগাইয়া আমরা খাবারের রিজিকটা বন্ধ করে দিতে পারে। তাই কথা কন না কেন? পারে কিনা বলে না কেন? দুনিয়ার ফ্যাক্টরিতে চাকরি করলে 20 দিন না গেলে বেতন কাটটা দেয় মালিক। বাপরি বাপ, মালিক বেটাটা কিতা মালিক, ও বেটা একটা ফ্যাক্টরির মালিক, শ্রমিকে না গেলে বেতন দেয় না। কি নিয়ম কানুন, 8টার সময় তুইব, 4টার সময় যাই তুইব, 5 দিন না আইলে অসুবিধা নাই, 5 দিনে বেশি গেলে বেতন কাটলে মু। দুনিয়ার মালিকানা ভাইয়া বেড়ার কি নিয়ম কানুন, অথচ আল্লাহ আমরা হাজিরা দিবার লাগে কইছে দৈনিক কয়বার। তা আপনি যে দিলেন না, না দিলে যে আপনি ঘুমাই রইলেন, ফজর নামাজে না যায় যে ঘুমাই রইলেন, জোহরের নামাজের টাইমে না যায় যে ক্যারাম বোর্ডটা খেললেন। ইচ্ছা করলে আল্লাহ দুপুরবেলা পানি খাওয়ার সময় গলার মধ্যে বান লাগাইয়া মারতে পারিনি? ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল, ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এই দুনিয়াতে চলতেছেন, আল্লাহ আপনাকে ছাড় দিয়েছে। নামাজ না পড়ে ঘুমাচ্ছেন, ঘুম পাড়াইতেছে, নামাজ না পড়ে খাইতেছেন, খাওয়াইতেছে, নামাজ না পড়ে আড্ডা মারতেছেন, বাটপারি করতেছেন, দুর্নীতি করতেছেন, চাঁদাবাজি করতেছেন, খুন খারাপি করতেছেন, সুদ খাইতেছেন গামলা বইরা। ফ্যাটটারে আসেনি, ফ্যাটটারে আসেনি, ও গামলা বইরে খাওয়াইনারি আসেনি। ও ইচ্ছা করলে আল্লাহ আমরা রে
পেটের ভিতরে ডায়রিয়া দিয়া বাথরুম আউতি যাউতি ইচ্ছা করলে ভারী কিনা কাট। আরে হাত তুলে করে পারে কিনা বলে না কেন? আল্লাহ কি আমরা এরকম করতেছে? আল্লাহ কয় আমি ছাড় দিছি। ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। মান হাফারাহু ফিরা, পরের লেগে কবর করলে নিজে কবরে ফিরা মরবেন। কাউকে ঠকাইয়া কেউ বড় হইতে পারে না, কাহার উপরে জুলুম কইরা সে শান্তিতে থাকতে পারে না, এবং হারাম খাইলে কখনো আরাম পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনারা কইবেন যে হুজুর চিল্লাই ওয়াজ বাদ দেন, এবার নরম ভাষা কথা কন। আমি পারতাম না, আমি হারাম রেখিতা নরম ভাষায় আরাম কইতারো। আমরা সুন্নি রেখে জীবনে কারো কাছে টাকা খাইয়া ইমান বেচছি? আগে যেমন আসলাম এখন কি তা ফলাই গেছি গা? নাকি ওয়াজ একটু সাইরা দিছি, ডরায় মরে সাইরা দিছি নাকি? তা তাহিরি জাহিরিরা ডরাই না ফিলার না, সত্যের জন্য মৃত্যুবরণ করতে রাজি আছি। অনেকে আমার এক হুজুর এখন যেহেতু দেশের পরিস্থিতি বালা না, একটু ডাইল দিরা কথা কইেন, একটু ডাইল দিরা বাইল দিরা কথা কইেন। আমি কে তুই হইলে মুনাফিক নাম্বার 2। কে রে, আমি আল্লাহর বিধান সমাজে বলবো, আমি কোন মোল্লার ডরাইতাম? আমি আল্লাহর কালাম দুনিয়াতে পড়বো, কাকে ভয় পাইতাম? বলেন আল্লাহু আকবার। এই ছেলেরা, লাস্ট ওয়ার্নিং, একটা আওয়াজ হবে না, কথা বলবো না। কথা বললে আমি তোমাদেরকে এই পাশ থেকে এই পাশে নিয়ে আসবো, আবার কথা বললে এখান থেকে লাস্টে নিয়ে যাব, কিন্তু বাড়িতে যেতে দিব না। না 12টা বাজে তো একটু শরীরটা ঠিক করি, নাইলে তো ওয়াজ করেন যেত না। এত সহজ জিনিস না 12টার পর মাইকটা চালান, যে ওয়াজ করে হয়ে বুঝে। 12টা হয়েছে না, 12:30 বাজে কইছে না বলে বেটা আগের বেটা না, এই বেটা তো সূর্যের ফেলে হারিয়েছে, ছায়া দিক গরিব তেল খাড়া গইলেছে, কাটি দূরে নামাজের টাইম বের করে লিয়েছে। এই বেটা তো এই আমলের বেটা, কথা কর ঠিক না বেটে? ও আমার লাগে 12টা ব্যাপার না। ও আচ্ছা, এটা আপনি কইছেন ঠিক হইতে 12:30 বাজে বাসান। মারহাবা জোরে কর না কেন? তা আপনারা আওয়াজ করে কোন ইজ্জতের মালিক কেডা? তাইলে সেজদাত পাওয়ার মালিক কে? মাথা নিচু করবো কার কাছে? আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে? তবে মা বাপের সালাম করা যায় যাসিনি? মা বাপের পায়ের মধ্যে চুমা দেওয়া যায় যাসিনি? উস্তাদের পায়ের মধ্যে চুমা দেওয়া যায় যাসিনি? হ্যাঁ, কো আসিনিও? এটা কিন্তু শেষ দই যাবো গা। আমরা দেশের কাঠমোল্লারা শেষ দেওয়া বোঝে না, কদম বসিও বোঝে না। এর লাগে একটা নিয়ে আরেকটা লাগাই দিয়া পুরা সমাজটার কি করছে, দুইটা ভাগ করছে। ভাগ করে কেউ খাইতেছে কোদাল দা মারি কেটে ভাত, আর কেউ ডলার খাইয়া কালার ফালদায় ইমান ব্যস্তাছে। সমাজের মধ্যে ফেতনা লাগাই রাখছে, মুসলমানদের মধ্যে বিভাজন সৃষ্টি করে রাখছে। আওয়াজ করে বলেন, আমরা হকের পথে থাকতে চাই কি চাই না?